আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ইউরপে অ্যাকাউন্ট খুলবেন। ইউরপে হচ্ছে একটি মোবাইল ব্যাংকিং অ্যাপস। এসটিসি পে মোবাইল ব্যাংকিং অ্যাপস যেটা আছে ঠিক সেম একই ধরনের ইউরপে থেকে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারবেন। তাছাড়া আপনারা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে বাংলাদেশে টাকা পাঠাইতে পারবেন আপনার মোবাইল দ্বারা এবং ভালো রেট পাবেন। তো ইউরপে কিভাবে অ্যাক্টিভ করবেন বা অ্যাকাউন্ট খুলবেন আমি আপনাদেরকে বিস্তারিত পুরো প্রসেসটি এইখানে দেখাই দেব। তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন। প্রথম আপনার ইউরপে অ্যাকাউন্ট খুলতে হলে একটি অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পাবেন। প্লে স্টোরে এখানে সার্চ অপশনে যাওয়ার পরে ইউরপে URPAY ইউরপে লিখে যখন সার্চ দেবেন এই অ্যাপসটি চলে আসবে। আপনাদের এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাবো। ইউরপে অ্যাকাউন্ট খুলতে হলে আপনার ইকামা দিয়ে একটি সিম নেওয়া থাকা লাগবে। সেম সিম দিয়েই আপনারা ইউরপে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে আপনার যে কোনো ধরনের সিমই হবে, যেমন এসটিসি, মোবাইলি এবং জেন, ফ্রেন্ডলি, লেবরা, যে ধরনের সিম হোক না কেন আপনারা ইউরপে অ্যাকাউন্ট খুলতে পারবেন। জাস্ট আপনাদের ইকামায় নেওয়া থাকা লাগবে এই সিমটি। তো প্রথমে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু আপনাদেরকে ইউরপে এখানে নিয়ে যাবে। এখান থেকে ইনেবল লোকেশন দিতে বলতেছে, আপনারা এখান থেকে ইনেবল লোকেশনে ক্লিক করে অলওয়েজ ইউজিং ক্লিক করবেন অ্যাপস। তো এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে গেট স্টার্টেড। আপনারা গেট স্টার্টেডে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। তো আমি এখানে আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বর দেওয়ার পরে জাস্ট এখানে আইডি আসছে, এখানে আপনারা আপনাদের ইকামা নম্বরটি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে এটার আই এগ্রি করে দেবেন। আই এগ্রি করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার এই সিমে একটি মেসেজ আসবে। আপনি যে সিম নম্বরটা দিয়েছেন এই সিম নম্বরটা একটি ভেরিফিকেশন কোড আসবে, ওটিপি কোড। তো ওয়েট করবেন, এখানে 1 মিনিটের জন্য ওয়েট করার কথা বলা হয়েছে। তো 1 মিনিটের ভিতরে আপনার এই কোডটা চলে আসবে। নতুন নতুন টেক রিলেটেড আপডেট পাওয়ার জন্য এবং সৌদি আরবের যত টেক রিলেটেড আপডেটগুলো আছে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন। এখানে লাইক অপশন দেওয়া আছে, এখানে লাইক করে যাবেন। ভিডিওটির নিচে কমেন্ট অপশন আছে, যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করে যাবেন। এখন দেখুন আমার এখানে কিন্তু ভেরিফাই কোডটা আসছে 4107। আমি এখান থেকে 4107 এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সেট পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড দিতে বলবে, যেমন আপনার এটিএম কার্ডে পাসওয়ার্ড থাকে ঠিক সেইভাবে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ফির আবার নতুন করে কনফার্ম পাসওয়ার্ড আসছে, আবার ওই একই পাসওয়ার্ড। এটাই আপনি যখন এই মোবাইল অ্যাপসে ঢুকবেন তখন এই পাসওয়ার্ডটাই আপনার দরকার হবে। তাই জাস্ট আপনারা এখান থেকে করে দেবেন। দেখুন আপনার এখানে অ্যাপ শেয়ারে একটি মেসেজ আসবে। অ্যাপ শেয়ার যে সিমটা করা আছে অ্যাপ শেয়ার এটা চলে আসবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি ওই মোবাইলটাই আসছে। আমি এখান থেকে কোডটা আপনি নিতেছি 3113। জাস্ট এখানে 3113 আসছে কোডটা, এটা হলো আপনার অ্যাপ শেয়ারে আসবে 3113। তো আমি এখানে 3113 দেওয়ার পরে ওয়েলকাম টু ইউর ভেরিফিকেশন লেখা আসছে। তো এখানে আমি জব সেক্টর বলছে, এখান থেকে আপনারা জব সেক্টর দিয়ে দিবেন। এখান থেকে আপনি যে সেক্টরে আসছেন সেটা আপনি দিয়ে দেবেন।
তারপরে এমপ্লয়ার আপনার এখানে নাম দিতে বলবে আপনার কপিলের। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই দিতেছি, আপনারা ধৈর্য সহকারে এগুলো দেখেন। স্যালারি, এখান থেকে স্যালারি, রিয়েল এস্টেট, আদার্স দিয়ে দিবেন। ব্যাস, আদার্স দিয়ে দেওয়ার পরে এমপ্লয়ারের নাম দিতে বলতেছে, এখান থেকে আপনার যে কপিলের নাম, এখান থেকে কপিলের নামটা দিয়ে দিবেন। ইনকাম সোর্স কি আপনার ইনকাম সোর্স দেওয়ার কথা বলতেছে। তো এখান থেকে আপনি যে কোনো যে আপনার যে অপশনগুলো আসবে ঠিক সেম অপশনগুলো এখানে দিয়ে দেবেন। আপনার যে ইকামার উপরে যে জব সেক্টর দেওয়া আছে এর একটি দিয়ে দেবেন। তো এখানে আমরা আমেল আইডি, সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটি অপশন দিয়ে ইনকাম রেঞ্জ দিয়ে দিলাম 2000 থেকে 5000, এই অপশনটা দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের জব হোল্ডার, লেবার, আপনার এমপ্লয়ার, যে আপনার কপিল আছে কপিলের নাম, ইনকাম সোর্স এবং ইনকাম কত মান্থলি, এটা দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন। তারপর আপনার এখানে লেখা আসছে ইউর পার্সোনাল ইনফরমেশন সাকসেসফুল। এখানে আপনি ইনেবল বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। তো আমি এখান থেকে ইনেবল বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ওকে করে দিলাম। ইউজ ইজ নট অ্যাক্টিভ লেখা আসছে, ইউজার ইজ নট অ্যাক্টিভ, হয়তো একটি সময় লাগবে। এখানে দেখুন আমার এসটিসি পে অ্যাকাউন্টটা অটোমেটিক ইউর পে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এখানে দেখুন অ্যাকাউন্ট ব্যালেন্স 00 আছে। এখান থেকে আপনারা ট্রান্সফার করতে পারবেন এবং কিভাবে কার্ডে টাকা অ্যাড করবেন পরবর্তীতে আমি আপনাদেরকে সব কিছু পার্ট বাই পার্ট দেখাই দেব। তো দেখুন আমার কিন্তু এটা খোলা হয়ে গেছে। এখন আমি একটু আপনাদেরকে জাস্ট দেখাবো। এটা আমি লগ আউট করে বের হয়ে আপনাদেরকে নতুন করে ঢুকবো এবং দেখাবো যে আমার এই ইউর পে অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। তো এখানে আমি লগ আউট করার আগে আরও কিছু অপশন আপনাদের এখানে আছে, এটা পার্ট বাই পার্ট আসবে। এখান থেকে আপনি শপ করতে পারবেন, শপিং। ইউর পে থেকে কিন্তু আপনার দেখেন এখানে আমার মেসেজ আসছে, ওল কি লাগছে, ইউ রিকমেন্ডেড নট শেয়ার ইউর কোড, মানে এই কোড আপনার অন্য কোথাও শেয়ার করতে নিষেধ করতেছে। যাই হোক, এখান থেকে কিন্তু আপনি দেখুন শপিং করতে পারবেন, এখান থেকে পে করতে পারবেন আপনার কার্ড, এখান থেকে কিন্তু আপনার ক্রেডিট কার্ড, ডিজিটাল কার্ড বের করতে পারবেন, ভিসা কার্ড। তো আরও নানান সুবিধা আছে। এখান থেকে ট্রান্সফার টু আদার ওয়ালেট, আরও বিভিন্ন অপশনগুলো আছে। এটার আমি পার্ট বাই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকে আপনাদেরকে জাস্ট দেখাইলাম ইউর পে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। তো ইউর পে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এ নিয়ে এই ভিডিওটা তৈরি করা হলো। এরপর পার্ট বাই পার্ট কীভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, তাছাড়া কীভাবে এই ইউর পেতে আপনারা টাকা অ্যাড করবেন আমি সেইগুলো দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।